আমার মেয়ে লক্ষ্মী নয় যাকে ঘর সাজিয়ে করবে আলো। আমার মেয়ে আস্ত ঘর দেখার জন্য প্রদীপ জ্বালো। হ্যাঁ, আজ লক্ষ্মী পুজোয় এটাই প্রার্থনা, প্রতিটা মেয়ে যেন ঘরে সাজানো শোপিস নয়, নিজেই একটা আস্ত ঘর হয়ে উঠতে পারে, উপার্জনশীল হতে পারে, নিজের শর্তে বাঁচতে পারে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে, নিজের আপনজনদের আশা ভরসার জায়গা হয়ে উঠতে পারে। সেই সাথে পুরুষও শিখুক কি করে একজন উপার্জনশীল নারীর সাথে সংসার করতে হয়। চাঁদে গেলে যাও, কিন্তু যাওয়ার আগে দুটো রুটি বানিয়ে দিয়ে যাও, এই ধারণার এবার বদল আসুক। আজ তো লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো মানেই আমার কাছে আলপনা। ঘর, বারান্দা, উঠোন, এক কথায় পুরো বাড়ি জুড়ে ভর্তি করে আলপনা দেওয়া, জায়গায় জায়গায় এঁকে দেওয়া পদ্মফুল, মা লক্ষ্মীর চরণ, পেঁচা, আরও কত কী। কিন্তু এবছর আনন্দ অসুচ পড়ে যাওয়ায় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে না। আর বর্তমানে বাড়ির যা কন্ডিশন, লক্ষ্মী পূজা হলেও আলপনা দেওয়ার মতো জায়গা নেই। কিন্তু মন যে আলপনা আলপনা করছে, তাই ভাবলাম জায়গা নেই তো কি হয়েছে, কাপড়েই আঁকিবুকি করা যাক। অমনি নিয়ে এসে হাজির হলাম একটা লাল কাপড় আর সাদা ফেব্রিক। মূলত আলপনা ভাইবস আনার জন্যই এই কালার চুজ করা। তারপর আর কি, লেগে পড়লাম কাজে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল থেকে রাত। হ্যাঁ, দীর্ঘ 13 থেকে 14 ঘন্টার একটানা পরিশ্রমের পর শেষ হলো আমার এই কাঙ্ক্ষিত টেবিল ক্লথটি। আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল একদিনের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করা। অনেক সাধ্য সাধনার পর অবশেষে আমার এই পরিশ্রম সার্থক হলো। কেমন হয়েছে অবশ্যই জানিও।